আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিউর সিলেটি ভাষার খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। করোনা ভাইরাসের কারণে এবার পালন করা হয়েছে আলাদা এক ঈদ। মুসল্লি সকলের ঈদর নামাজ পড়ছেন মসজিদ। করোনা ভাইরাস থাকি বাঁচবার লাগে খান্দি খান্দি দোয়া করছেন তারা। সিলেট জেলার প্রত্যেক উপজেলার চিত্রি গেছে জান নেওয়া করোনা ভাইরাস। ফুরা জেলার বেমারে ৩০০ জন ছাড়াইয়া গেছে। দেশ একদিনে ১,৯৭৫ জন রোগী পাওয়ার নয়া রেকর্ড হয়েছে। মারা গেছেন আরও ২১ জন বেমারি। করোনা ভাইরাস বেমারের লক্ষণ লইয়া সিলেটও মারা গেছেন আরও একজন। করোনা ভাইরাস বেমারও পড়ছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সৈয়দ শামসুদ্দিন হাসপাতালত ভর্তি রোগী হনর ডাক্তার নার্স আর মানুষ সকলের লাগি ফল ফুড উপহার ফাটাইছেন পররাষ্ট্রমন্ত্রীর বউ সেলিনা মোমেনে। অতবিল শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। করোনা ভাইরাসের কারণে আরম্ভ হওয়া বাদ সময়ের মাঝে এক আলাদা ঈদ পালন করা হয়েছে সারা দুনিয়াত। সারা দেশের লাখান সিলেটেও মুসল্লি হকলে ঈদর নামাজ পড়ছেন মসজিদ। করোনা ভাইরাস স্মৃতি যাইবার ডরে শাহী ঈদগাঁওতো হইছে না ঈদর নামাজ। স্বাস্থ্য ঠিক রাখার নিয়ম মানিয়া সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগার মসজিদ বিয়ান 8:30 আর 9:30টার সময় হয়েছে 2টা জামাত। একই সময় কুদরতুল্লাহ জামে মসজিদও হয়েছে ঈদর আরও 2টা জামাত। এছাড়াও খাজদবির জামিয়া মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসার মসজিদ 2টা আর বন্দরবাজার কালেক্টর মসজিদ হয়েছে 4টা জামাত। সব মসজিদর স্বাস্থ্য ঠিক রাখার নিয়ম মানিয়া আরও দূরই উবাইয়া মুসল্লি হলে ঈদর নামাজ আদায় করছেন। মুখ মাস্ক আর আতো গ্লাভস লাগাইয়া মসজিদ আইসলাম মুসল্লি হল লগে আনছিলা যায় নামাজর বাদে মহান রাব্বুল আলামিনের গেছে মহামারী করোনা ভাইরাস থাকি বাঁচবার লাগি খান্দি খান্দি দোয়া করছেন বহুত মুসল্লিয়ে। তারার খান্দনে মসজিদের ভিতরে পরিবেশ অন্য লাখান হয়ে গেছিল। সিলেট জেলাত করোনা ভাইরাসের বেমার কোভিড-19 বেমারি ৩০০ জন ছাড়াইছে। সিলেট জেলার প্রত্যেক উপজেলাত চিত্রি গেছে জান নেওয়া এই ভাইরাস। রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট জেলাত করোনা বেমারি আসলা ৩১০ জন। সিলেট বিভাগের বাকি 3 জেলা হবিগঞ্জ 159 জন, সুনামগঞ্জ 98 আর মৌলিবাজারও আছেন 89 জন বেমারি। সকলতায় সোমবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ বেমারি হইলা 649 জন। সিলেট বিভাগের 4 জেলাত এই বেমারে 92 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাঝে সিলেটের 37 জন, সুনামগঞ্জের 15 জন, হবিগঞ্জের 38 জন আর মৌলভীবাজারের 2 জন। আর এখন পর্যন্ত সিলেট বিভাগ কোভিড-19 মারা গেছেন 13 জন। ভালো হইয়া সোমবার বিয়ান পর্যন্ত হাসপাতাল থেকে বাড়িত গেছেন 178 জন। বাংলাদেশের করোনা ভাইরাসের বেমারি আর মানুষ মরা বাড়তেও আছে। কোনো লাখান আটখানি যান না করোনা ভাইরাসে। গেছে 24 ঘন্টায় একদিনে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় একদিনে 1975 জন রোগীর পাওয়ার নয়া রেকর্ড হয়েছে। মারা গেছেন আরও 21 জন বেমারি। ওলইয়া কোভিড-19 মারা গেলা 501 জন। সোমবার ঈদর দিন মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগে গেছে 24 ঘন্টায় দেশে 48টা লেব 11,541টা স্যাম্পল জোগাড় করা হয়েছিল। এর মাঝে 9,451 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করিয়া সবচেয়ে বেশি করোনা বেমারি পাওয়ার রেকর্ড ভাঙ্গিয়া 1,975 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এখন সকলতায় আমরা দেশে এই বেমারের রোগী হইলা 35,585 জন। তাই আরও জানাইছেন বেমারও পড়া আরও 21 জন মারা গেছেন। সকলতা ই বেমারে মারা গেছেন 501 জন। আর ই বেমারটা কি ভালো হয়েছেন নয়া আরও 433 জন। করোনা ভাইরাস থেকে সকলতায় মুক্তি পাইছেন 7,334 জনে। গত 24 ঘন্টায় 48টি ল্যাব নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করেছেন। এর মধ্যে ঢাকায় 25টি এবং ঢাকার বাইরে 23টি। নতুন করে ঢাকায় যে ল্যাবটি সংযুক্ত হয়েছে সেটি ল্যাব 8 হাসপাতাল এবং 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 11,541টি।
পরীক্ষা হয়েছে ৯,৪৫১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২,৫৩,০34টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২৪ ঘন্টায় ১,৯৭৫ জন। এ পর্যন্ত শনাক্ত ৩৫,৫৮৫ জন। এই ঈদের দিনেও আমাদের মৃত্যু সংবাদ দিতে হচ্ছে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন। এ পর্যন্ত মৃত্যু ৫০১ জন। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ৪৩৩ জন এবং এ পর্যন্ত ৭,৩৩৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৬১% এবং মৃত্যুর হার ১.৪১%। করোনা ভাইরাসের বেমারের লক্ষণ লইয়া সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে এক বেটা মারা গেছেন। সোমবার বিয়ানে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার দম গেছে। ৬৩ বছর বয়সী ই বেটার বাসা সিলেট শহরের দরগা মহল্লাত। তাপ, খাসি, সর্দি, শ্বাসর মাইর আর আরও কিছু লক্ষণ লইয়া রবিবার বিয়ানে তাই হাসপাতালে ভর্তি হয়েছিল। সোমবার বিয়ানে তাই মারা যায়। মারা যাওয়ার বাদে করোনা ভাইরাস পরীক্ষার লাগে তার শরীর থেকে স্যাম্পল লওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে আরম্ভ হওয়া বিপদ মানুষের লাগে কাম করাত আসলা তাই দিন আর রাত যে সময়ও যেখানো সাহায্যের দরকার আছিল তাই দৌড়িয়া গেছলা। আর তাই নইলা সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ তাই নিজেও এবলা করোনা ভাইরাসের বেমারে পড়ি গেছেন। রবিবার উসমানী হাসপাতালের ল্যাব পরীক্ষা করিয়া তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। শরীরত তাপ লাগায় শনিবার বিয়ানে শহীদ শামসুদ্দিন হাসপাতালত স্যাম্পল দিছলা কাউন্সিলর আজাদে। রবিবার রাত ই পরীক্ষার রিপোর্ট আইছে। করোনা ধরা পড়ার বেমার তাকি জলদি বালা হওয়ার লাগে সবার কাছে দোয়া চাইছেন কাউন্সিলর আজাদে। ইবাইদি কাউন্সিলর আজাদ করোনা বেমারও ফরসনি খবর পাইয়া সোমবার ফোন করি তার খবর লইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে, আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর তার ভাই ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এস.এ. মুইজ সুজন। করোনা ভাইরাসে বেমারও ফরিয়া সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রোগী আর হনর ডাক্তার নার্স মানুষগুলো লাগে ভিটামিন সি ফল ফ্রুট উপহার পাঠাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপির বউ সমাজসেবী সেলিনা মোমেনে। সোমবার ঈদের দিন মাদানে ফল ফ্রুট ইগুন উসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ ইউনুসুর রহমানের কাছে সমঝাইয়া দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পি.এস. শফিউল আলম জুয়েল কোয়ারেন্টিনও থাকায় সেলিনা মোমেনের ফল ফ্রুট ইগুন সমঝাইয়া দিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন উসমানী হাসপাতাল শাখার সেক্রেটারি ইসরাইল আলী সাদেকে। এই সময় উপস্থিত আসলা উসমানী হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়, শামসুদ্দিন আহমদ হাসপাতালের আর.এম.এ. ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র আর সেবা তত্ত্বাবধায়ক নিহারি রানী দাস। সেলিনা মোমেনের ই খামর প্রশংসা করিয়া ব্রিগেডিয়ার ইউনুসুর রহমানে কইছেন বেমারি আর ডাক্তার নার্সকলর খোঁজখবর লওয়া লগে বালা ফল ফ্রুট দেওয়ায় তার মনের শক্তি আরও বাড়ব, তারা আরও বালা মন আর শরীর লইয়া কাম করতে পারবা। গতকালকে রাত্রে মাননীয় উপরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বিশিষ্ট সমাজসেবী সহধর্মিনী জনাব সেলিনা মোমেন ম্যাডাম ও যে আমাদের সদর হাসপাতালের জন্য চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং যে সকল রোগী আইসিইউতে ভর্তি আছেন সবার জন্য মাননীয় সেলিনা মোমেন ম্যাডাম বিশেষ সমাজসেবী উনি কিছু ফল ফ্রুট পাঠিয়েছেন এবং ওনার প্রিয় আপনারা জানেন অনেক রোগীদের সাথে অনেক মানুষের সাথে সেবা করতে গিয়ে উনি বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। সেই জন্য আমাকে আমার মাধ্যমে পরিচালক মহোদয়কে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ফল ফ্রুট দিয়েছেন। এই জন্য আমরা নার্সিং অ্যাসোসিয়েশন এবং হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমরা নার্সিং কর্মকর্তাদের পক্ষ থেকে সেলিনা মোমেন ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের এই ঈদের দিনে উনি আমাদেরকে যে ভুলে যান নাই সেটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ। মিসেস সেলিনা মোমেন যিনি সহধর্মিনী আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের, যিনি ইত্যবসরে দুইবার সিলেটে এসে আমাদের করোনা হাসপাতাল থেকে শুরু করে আমাদের সাথে কথাবার্তা বলে গিয়েছেন, আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। উনি আজকে ঈদের এই বিশেষ দিনে ওনার মনের অন্তঃস্থল থেকে সবাইকে মনোবল অক্ষুণ্ণ রাখার জন্য, বিশেষ করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে ছোট্ট কিছু খাবার দাবার, ফলমূল এবং আরও প্রয়োজনীয় উপকরণ করোনা যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য প্রেরণ করেছেন। এবং আমাদের স্বাস্থ্যকর্মী যারা চিকিৎসক থেকে শুরু করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সবার জন্য উনি খাবার পাঠিয়েছেন আজকের এই ঈদের দিনে। এতেই বোঝা যায় যে ম্যাডাম আসলেই আমাদের জন্য কতটুকু ফিল করেন। ঈদের শুভেচ্ছা হিসেবে মিসেস সেলিনা মোমেন
আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওনার সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী, উনি অত্র হাসপাতালে এই আজকে ঈদ উল ফিতরের এই পবিত্র দিনে আমরা যারা কর্তব্যরত আছি, আমাদের পরিবার থেকে দূরে যে নার্সিং অফিসার, ওয়ার্ড বয়, আয়া এবং অন্যান্য সকল স্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যে ভর্তিকৃত রুগীরা আছে সবার জন্য উনি আমাদেরকে এই ঈদের শুভেচ্ছা স্বরূপ এই খাদ্যদ্রব্য পাঠিয়েছেন, এই ফল ফ্রুট পাঠিয়েছেন। এটা যেমন আমাদের জন্য খুবই আনন্দের, আমরা দারুণভাবে আনন্দিত। ওনাকে অত্র হাসপাতালের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। অতবিল হুঞ্চন বাংলাবিউর সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।